আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে দেশে যে বন্যা প্লাবিত হচ্ছে এবং অনেক ঘন বৃষ্টি হচ্ছে এবং তার জন্য বন্যার পানি বেড়ে গেছে। তাই আমি আপনাদের মাঝে বলতেছি যে দেশে এই দুর্যোগ অবস্থায় আপনাদের যে সামর্থ্য আছে তা দিয়ে বন্যাবাসীদের পাশে গিয়ে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতা করেন। দেশের জনগণের প্রতি অনেক মায়া লাগে, আর বিশেষ করে বন্যাবাসীদের জন্য অনেক মায়া হয় যে তারা কত কষ্ট করতেছে, ঘর নাই, গরু ছাগলকে পানিতে ডুবে মারা গেছে এবং ইতিপূর্বে অনেক মানুষ মারা গেছে এবং আমাদের সেনাবাহিনীও অনেক অক্লান্ত পরিশ্রম করতেছে এবং টাকা দিয়ে, পয়সা দিয়ে এবং জানমাল দিয়ে তারা সর্বোত্তর চেষ্টা করতেছে। তাই আমি বলতেছি আপনারা যা যা সামর্থ্য আছে তা নিয়ে আপনার জনগণের মাঝে যান এবং তাদেরকে সহযোগিতা করুন। যে বন্যার পানিতে ছোট বাচ্চা যে ওরা শরীর পানিতে ডুবে গেছে, মুখটুকু বাইর হয়েছে, এ দেখে আপনাদের অনেক কষ্ট হয় এবং আমারও অনেক কষ্ট হয়। কি কষ্ট ভাই, যে অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে, মাল সামাল যা আসাল বন্যার পানিতে সব ডুবে গেছে, তাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। বিশেষ করে আল্লাহ তাআলার কাছে বন্যার দুর্যোগে মানুষের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে এবং যথেষ্ট পরিমাণ আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা একমাত্র পারে তাদেরকে এই বন্যা পানি থেকে, বন্যা কবল থেকে রক্ষা করার জন্য। তাই বিশেষ করে আপনারা তার জন্য আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সঠিকভাবে পথ চলতে পারে। তার জন্য অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছি, অনেক ত্রাণ বিতরণ করতেছি অনেক জায়গা থেকে। বাংলাদেশের সর্বস্তরের জনগণ তারা তাদেরকে জানমাল দিয়ে রক্ষা করতেছে এবং এক বাচ্চা আমি আর বাবাকে দেখলাম যে পানির ভিতরে আপনি একটা কম্বল দিয়ে বাচ্চাকে পেঁচিয়ে রাখছে আর সে পানিতে বসে আছে, অর্ধেক শরীর পানিতে ডুবে গেছে। দেখেন ভাই তার কি অবস্থা। এরকমভাবে আপনি পানিতে থাকলে পরে বাচ্চাটা কি বাঁচবে? যে অর্ধেক শরীর পানিতে আছে আবার অর্ধেক শরীর উপরে আছে, বাচ্চাটা আপনার কম্বল দিয়ে পেঁচিয়ে রাখছে। কি অবস্থা দেখছেন ভাই, কত কষ্ট, তার থাকার জায়গা নাই, সে পানিতে বসে আছে। আর বাচ্চাকে, মাসুম শিশু বাচ্চা, তা দেখে আপনার অনেক মায়া লাগে। কি করার ভাই, একমাত্র পথ হলো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং যথাসম্ভব আপনারা তার জন্য জানমাল দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেশের জনগণকে এবং বন্যাবাসীদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘায়ু কামনা করেন। আমিন।